আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো তেল কই। তো প্রথমে আমাদের একটি প্যানে দিয়ে দিতে হবে কিছুটা রান্নার তেল এবং কই মাছগুলোকে ভালো করে কেটে সেগুলোর গায়ে হলুদ এবং লবণ মাখিয়ে একে একে সবগুলো কই মাছগুলোকে আমরা তেলে ভাজতে দিব। যখন আমরা দেখব যে কই মাছের এক পাশ হয়ে এসেছে তখন আমরা কই মাছগুলোকে উল্টে দেব, এতে করে আমাদের কই মাছের যে অপর পাশটি আছে সেই পাশটিও ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ পরে যখন দেখব কই মাছের দোনো পাশই ভালো মতো ভাজা হয়ে গিয়েছে তখন আমরা কই মাছগুলোকে উঠিয়ে নিব। এখন আমি একটি প্যানে দিয়ে দিয়েছি তেল এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমরা এই পেঁয়াজ কুচিগুলোকে ভালো মতো তেলে কিছুক্ষণের জন্য ভেজে নিব। এগুলি একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন পেস্ট। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা পেস্ট। আমি আগে থেকে টমেটো এবং শুকনো মরিচ দুটো একসাথে পেস্ট করেছি, সেখান থেকে আমি 2 চামচ পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। এতে করে আমাদের কই মাছের কালারটা খুবই সুন্দর আসবে, তাই আমি এখানে 2 চামচ পেস্ট দিয়ে দিয়েছি। এখন এটিকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ। হলুদটা দিলে আমাদের মাছের কালারটা আরও সুন্দর আসবে। এরপর যখন দেখছি এটি একটু কষিয়ে এসেছে তখন এখানে আমি 2 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিয়েছি, এতে করে আমাদের মশলাটা প্যানের সাথে লেগে যাবে না। এখন এটাকে কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা উল্টানোর পর যখন দেখব মশলাটার উপরে তেলটা উঠে এসেছে তখন আমরা যে কই মাছগুলো ভেজে নিয়েছিলাম আগে সেই কই মাছগুলো একে একে করে সবগুলো দিয়ে নিব এবং কই মাছের গায়ে আমি কাটা কাটা দিয়ে নিয়েছিলাম, এতে করে আমাদের মশলাটা কই মাছের ভিতরে ভালো করে ঢুকে যাবে এবং কই মাছটা খুবই ফ্লেভারফুল হবে। এখন এই কই মাছটা দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে আমরা এটাকে আরও একবার বলক আনিয়ে নিব। যখন দেখব যে এই মাছটার উপরে তেলগুলো উঠে এসেছে তখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো, এতে করে একটু ফ্লেভার আসবে এবং ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2-3টে মরিচ ফালি করে। তারপর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এটাকে তেলকই বলার মেন কারণ হচ্ছে এটার রান্না করার পর আপনি দেখতে পাবেন যে মাছটার উপর একটা তেল জমা হয়েছে। সবাই এমন মজার মজার রান্নার রেসিপি পাওয়ার জন্য আমাদের ভিডিও লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।